প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তবে ভালো থাকার কথা নয়, যদিও শারীরিকভাবে ভালো আছেন, কিন্তু মনের দিক দিয়ে আমরা অনেকে কষ্টে আছি। অবগত আছি আমরা সকলেই যে মুসলমানদের উপরে যে সারা বিশ্বে যে নির্যাতন চলছে, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুরা যে নির্যাতন চালাচ্ছে, তাতে আমরা আসলেও ভালো থাকার কোনো কথা নয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই সোচ্চার হন, সবাই ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ বিশেষ কারণ আমাদের এখন বিশেষ দরকার ঐক্য হওয়া। কারণ বিশ্ববাসী তারা শিক্ষা অর্জন করছে না। কারণ নমরুদ থেকে, সাজদাদ থেকে, ফিরাউন থেকে যারা শিক্ষা অর্জন করতে পারেনি, এখনও আমরা যেই শিক্ষা মানুষদেরকে দিতে পারিনি, তারা বিশ্ব মাথা যারা রয়েছে তারা শিক্ষা অর্জন করছে না, শুধু ভুলের দিকে ভুল করছে। আর এদেরকে শিক্ষা দেওয়ার জন্য সমস্ত মুসলমান একতা এবং ঐক্যবদ্ধ হওয়ার দরকার। কেননা তারা ফিরআউন থেকে শিক্ষা নেয়নি, নমরুদ থেকে শিক্ষা নেয়নি। তারা জানে কিছুদিন আগে আমেরিকা যেই ইসরায়েলে সাহায্য করেছিল ফিলিস্তিনের ধ্বংস করার জন্য, সেই আমেরিকার দাবানল আগুন থেকে তারা শিক্ষা নেয়নি। আমেরিকায় বিশেষ করে কয়েকটি শহর পড়ে গিয়েছিল, রাস্তাঘাট এবং বিদ্যুৎ কেন্দ্র বিষয় বিভিন্ন জায়গায় যে পড়ে খারখার হয়ে গিয়েছে, সে থেকে তারা শিক্ষা অর্জন করেনি। তারা এখনও সেই ইসরায়েলে সাহায্য করছে, আর ইসরায়েল ফিলিস্তিনকে যেভাবে মারধর করছে এবং বোমা ফাটিয়ে গণহত্যা, নারী শিশুদেরকে হত্যা করছে। প্রিয় ভাই বোনেরা, আমি যে কথা বলতেছিলাম, ফিলিস্তিনি আক্রান্ত মর্মাহত তারা শিশু, মা, বোন এবং সবাই যারা ধ্বংস হচ্ছে, মারা যাচ্ছে, এদের ইসরায়েলের যেই সৈন্যরা, যে ইহুদির বাচ্চারা ধ্বংস করছে, তারা শিক্ষা অর্জন করছে না এবং আল্লাহর তরফ থেকেই আবার দাবানল শুরু হয়ে গেছে। ইসরায়েলে যেই দাবানল শুরু হয়ে গেছে, তারা সেই দাবানল থেকে শিক্ষা নিচ্ছে না। ভারতের হিন্দুস্থানি সেই লোকেরা আমেরিকার দিকে শিক্ষা অর্জন করছে না। যেই দাবানল আগুন থেকে ছড়িয়ে পড়েছে গোটা ইসরায়েলে, কিন্তু ইসরায়েল থেকে শিক্ষা অর্জন করছে না ভারতের মোদী সরকার। ভারতের দাবানল আগুন শুধু লাগবে না, আমরা গোটা তামাম পৃথিবী সমস্ত মুসলমান একত্রিত হয়ে দাবানল আগুন শুধু নয়, আমরা সকলে একত্রিত হয়ে মোদী সরকারকে, ভারতবাসীকে সতর্ক করছি, অতি বিলম্বে মুসলমানদেরকে উপরে আঘাত, হামলা এসব বন্ধ করুন। যদি বন্ধ না করুন, চতুর্দিকে, হে মোদী সরকার, আমি তোমাকেই বলছি, তামাম পৃথিবীর মুসলমানরা চতুর্দিকে ঘিরে রয়েছে তোমাদেরকে আক্রমণ করার জন্য। যদি মুসলমানদের উপরে এই আক্রমণ, তোমরা নির্যাতন যদি বন্ধ না করো, শিক্ষা অর্জন যদি না করতে পারো, তোমাদেরকে শিখিয়ে দেওয়া দরকার। তোমাদেরকে অবশ্যই শিক্ষা দেওয়ার দরকার, যদি তোমরা শিক্ষা অর্জন না করতে পারো। এই জন্য অতি তাড়াতাড়ি, অতি বিলম্বে মুসলমানদের উপরে আঘাত বন্ধ করুন, নির্যাতন বন্ধ করুন। যদি বন্ধ না হয়, তাহলে তামাম পৃথিবীতে মুসলমানরা যেই উত্তেজনা রয়েছে, তাহলে সেই মুসলমান কাছ থেকে তোমরা শিক্ষা অর্জন করবে, তোমাদের অবস্থা কী হবে। পাকিস্তান যেভাবে তোমাদের দিকে আছে, চীন যেদিকে তোমাদের দিকে আছে, চীন রাষ্ট্র এবং পাকিস্তান, এদিকে বাংলাদেশ, কোথায় যাবে মোদী সরকার? শিক্ষা অর্জন করুন, অতি বিলম্বে, অতি তাড়াতাড়ি মুসলমানদের উপরে আক্রমণ এবং নির্যাতন বন্ধ করুন। ভারতের হিন্দু ভাইরা, হিন্দুস্তানিরা যেভাবে মুসলমান বিলীন করতে চেয়েছ, মুসলমানবিহীন রাষ্ট্র চাচ্ছ, এটা তোমাদের বড়ই কপাল পোড়া। তোমরা বুদ্ধি থেকে এবং জ্ঞান থেকে তোমরা অতি দুর্বল, অতি নিকৃষ্ট কাজ করছো। এই জ্ঞান এবং শূন্যতার তোমাদের অবশ্যই প্রমাণ করবে। কিছুদিন ধৈর্য ধারণ করলেই তোমরা বুঝতে পারবে যে আসলেও এই জ্ঞান বিবেক আমাদের কোথায় নিয়ে গেছে। তোমাদের শিক্ষা অর্জন করতে হবে, নির্যাতন বন্ধ করতে হবে, নইলে অতি বিলম্বেই তোমাদের উপরে গজব নেমে আসবে। যে করে হোক, আল্লাহর তরফ থেকে হোক, এবং তামাম পৃথিবীতে মুসলমানরা একত্রিত হয়ে তোমাদেরকে গজবে ধ্বংস করে দেবে, সেই অপেক্ষা করুন।